নির্বাচন নিয়ে যারা মানুষকে ভয় দেখাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীর জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ঠাকুরগাঁওয়ে তিনি ক্ষমতায় গেলে এনজিও থেকে নেয়া ক্ষুদ্র ঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দেন। বলেন, শুধু জনপ্রতিনিধি ঠিক করা নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। 2 দশকেরও বেশি সময় পর ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দেন তারেক রহমান। এবার তিনি সেখানে যান বিএনপির চেয়ারম্যান হিসেবে। নির্বাচনী প্রচারণায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাইতে। ভাই বোনদের কাছে, মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে। শনিবার বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান তারেক রহমান। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল সহ আশপাশের এলাকা। শুরুতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। ভোট চান সবার কাছে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যের শুরুতে তুলে ধরেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তারেক রহমান বলেন, বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে। এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাল্লাহ আমরা দেখব। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব।